অ্যাট ফার্স্ট তোরা ডিগ্রি আর অর্ডার বলতে কি বুঝিস? অ্যাকচুয়ালি ধর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান আমি যদি বলি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এটা কি হয়? ওয়াই সাপেক্ষে ডিওয়াই ডিএক্স হয়। আচ্ছা, যদি আমি এটা সেকেন্ড অর্ডার করি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তোরা কি জানিস? ডি টু ওয়াই ডিএক্স টু জানিস। আচ্ছা, এটার অর্ডার যদি আমি থার্ড করি, থার্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে কী হবে? ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি এটা হবে। ওকে, এগুলো অর্ডার। আর যদি এন টিট অর্ডার হয়, এন টিট অর্ডার ডেরিভেটিভ, তাহলে এটা কি হবে? ডিএন ওয়াই ডি এক্স টু দি পাওয়ার এন। ওকে, এর অর্ডারটা হচ্ছে এন। এইবার এই জায়গার ইকুয়েশানে একটা 2 নম্বরের মানে 100 কেন 500% পরে আমি তোমাদের বলে দিচ্ছি একটা অঙ্ক 2 নম্বরে, সেটা হচ্ছে তোমাদের অর্ডার এবং ডিগ্রি ফাইন্ড করতে দেয়। যেমন আমি অঙ্কগুলো দেখাচ্ছি, দেখে নাও। ফাইন্ড অর্ডার অ্যান্ড ডিগ্রি। ওকে, ফাইন্ড অর্ডার অ্যান্ড ডিগ্রি। 1 নম্বরেরটা দেখে নাও কি আছে। একটা ইকুয়েশান দেওয়া আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশান, ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস 3x dy dx the square minus 3y is equal to ধরো e to the power x আছে। তাহলে এটার অর্ডার এবং ডিগ্রি বার করতে বলেছে। কি করবে? আচ্ছা, এই যে ইকুয়েশানটা দেখো তো, হাইয়েস্ট অর্ডার কি দেখা যাচ্ছে? সেকেন্ড অর্ডার না? এই যে ইকুয়েশানটা আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান, এর হাইয়েস্ট অর্ডার সেকেন্ড। তাহলে এখানে যে অর্ডারটা তুমি দেখছো হাইয়েস্ট অর্ডার, এটা কি হবে? সেকেন্ড অর্ডার। এবং অর্ডারের মাথায় ম্যাক্সিমাম অর্ডার যেটা টেকেন করছি তার পাওয়ারটা কি আছে? 1 আছে না? অ্যাকচুয়ালি এর পাওয়ারটা কিছু দেয়া নেই মানে কি আছে? পাওয়ারটা কিছু দেয়া নেই মানে 1 আছে না? দেখে নাও তো, পাওয়ারটা কিছু দেয়া নেই মানে এই জিনিসটা তুমি কি লিখতে পারো? এর পাওয়ারে 1 আছে। ওকে, তাহলে ডিগ্রিটা কি হবে তোমার? ডিগ্রি যেটা হবে সেটা তোমার হচ্ছে পাওয়ার যেটা আছে অর্ডারের মাথায় যে পাওয়ার, সেটাকেই ডিগ্রি বলে। তাহলে ডিগ্রি হচ্ছে কত? 1। কনসেপ্টটা ক্লিয়ার হলো? ঠিক আছে। আচ্ছা, এগুলো তো মানে কি বলবো, বাচ্চাদের টাইপের অঙ্ক। মানে মেন যেটা তোমাদের পড়বে সেই টাইপের একটা দেখাচ্ছি আমি। যাই হোক, তোমরা যেটা হাইয়েস্ট তোমাদের অর্ডার আছে তোমরা সেটাই দেখবে। কি বলছি বুঝতে পেরেছো? ধরে নাও 2 নম্বরের অঙ্কটা দেয়া আছে, d2y dx2 d2y dx2 is equal to 1 plus dy dx the square to the power 3/2 আছে। এর অর্ডার আর ডিগ্রিটা বার করতে হবে। আচ্ছা, এটা পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা ফ্র্যাকশানে আছে। তো এর পাওয়ারে 3/2 মানে কি? ফ্র্যাকশান। তাহলে ফ্র্যাকশানটাকে করতে গেলে বোথ সাইড যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে কি হবে? বোথ সাইড স্কোয়ার করলে d2y dx2 স্কোয়ার হচ্ছে 1 প্লাস dy
dx তা স্কয়ার এটা কি আর পাওয়ারটা 3 হবে। অ্যাকচুয়ালি স্কয়ার করলে কি হচ্ছে, এই 2টা কেটে যাবে না, এর মাথায় স্কয়ার কর না, যদি এর মাথায় স্কয়ার করিস কি হবে, মানে 3 এর 2 আছে পাওয়ার আর তার সাথে স্কয়ার করছিস, তাহলে এই 2 2 কেটে অনলি কি হবে, হোল কিউ হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোর ম্যাক্সিমাম মানে অর্ডারটা কি দেখতে পাচ্ছিস, d2y dx2 মানে সেকেন্ড অর্ডার। তাহলে ম্যাক্সিমাম অর্ডারটা হচ্ছে কি সেকেন্ড, আর ডিগ্রিটা তাহলে কি হবে, ডিগ্রিটা অর্ডারের মাথায় যেটা পাওয়ারটা আছে, ম্যাক্সিমাম অর্ডারের মাথায় পাওয়ার কি আছে, 2 আছে, তাহলে ডিগ্রিটা কত হবে, তো এখানে 2 হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে 2-এরটা? ঠিক আছে, কিছু নয়। আচ্ছা, নেক্সট এখানে অঙ্ক দেওয়া আছে, বলে যে ফাইন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ জেনারেল সলিউশন আর, ফাইন্ড ডিফারেন্সিয়াল equation whose general solution are y সমান দেওয়া আছে a e to the power minus x plus b a to the power plus x b e to the power minus x, এটা দেওয়া আছে a e to the power x plus b e to the power minus x, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে বলেছে। কিভাবে করবি, এখানে দেখ তো তোর দুটো এ আছে না, কনস্ট্যান্ট আছে না, এ আর বি কনস্ট্যান্ট, তো তাহলে প্রথমে এটা দুবার ডেরিভেটিভ করবি। ফার্স্ট ডেরিভেটিভ করছি ডিওয়াই ডিএক্স, এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করছি, এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করিস তাহলে এটা তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হবে, প্লাস বি হচ্ছে কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখে নে, বিকজ তোর সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স, এর সূত্রটা হয় এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এম এর মান কত, -1, তাহলে এখানে কি হচ্ছে -1টা চলে এলো এম, আর ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে মাইনাস এম এক্স। ওকে, কি বললাম বোঝা গেল? ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি, এম এর মান -1, তাহলে -1 হলো ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে তোমার এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো। এবার ডেরিভেটিভ কর, আবার সেকেন্ড ডেরিভেটিভ কর, অতএব d2y dx2 এগেন ডেরিভেটিভ করলে, দুটো কনস্ট্যান্ট বলে দুবার ডেরিভেটিভ করছি। আচ্ছা, a ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ a ই টু দি পাওয়ার এক্স হবে, মাইনাস যেমন আছে b আছে, আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে হলো। এবার কি করলাম, a ই টু দি পাওয়ার এক্স, এই মাইনাসে প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, এবার দেখো তো এই জিনিসটা কি দেয়া আছে, এইটা দেওয়া আছে না, a টু দি পাওয়ার এক্স প্লাস b টু দি পাওয়ার মাইনাস এক্স সমান y দেওয়া আছে, তাহলে a টু দি পাওয়ার এক্স b টু দি পাওয়ার মাইনাস এক্স সমান কত দেওয়া আছে, তোমার y দেওয়া আছে। তাহলে ইকুয়েশনটা কি হলো, d2y dx2 মাইনাস y সমান 0, এটাই কি হলো সলিউশন।
দেখে নাও, বুঝতে পেরেছ? ঠিক আছে। দু নম্বরের অঙ্কটা দেখো। দু নম্বরের একটা অঙ্ক আছে, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ সার্কেল। দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, the differential equation of the family of circle with center at origin, with center at origin. The differential equation of the family of circle with center at origin. আচ্ছা দেখে নাও তো এই সলিউশনটা কিভাবে করবে। প্রথমে আমি একটা সার্কেল আঁকছি। অ্যাক্সিস টানলাম, সার্কেলটা আনলাম। আচ্ছা এটা তো অরিজিন পয়েন্ট, ওকে। আচ্ছা এই জায়গাটা থেকে এই জায়গাটার যে ডিস্টেন্স, এটা কি রেডিয়াস আর, এই জায়গাটা থেকে এই জায়গাটার ডিস্টেন্স রেডিয়াস আর। তাহলে যে সমস্ত সার্কেলের সেন্টার অরিজিন দিয়ে পাস করবে তার ইকুয়েশনটা কি হবে? যে সমস্ত সার্কেলের সেন্টার অরিজিন দিয়ে পাস করবে তার ইকুয়েশন কি হবে? অতএব উই নো কি করছি, ভালো করে দেখো। এটা হয়তো করানো হয়নি সার্কেলটা, সেই জন্য বুঝতে পারবে না, খালি তোমরা একটু জিনিস বুঝে নাও। উই নো ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার passing through the origin. We know equation of the circle whose center passing through the origin, সেটা কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার হয়। ওকে, তাহলে কি লিখছি আমি? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার। ওকে, তাহলে তোমাদের যেটা করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার হলো, তাহলে এবার ডেরিভেটিভ কর উইথ রেসপেক্ট টু এক্স, ডি ডাব্লিউ আর টু এক্স। তাহলে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস টি বাই ডিএক্স ওয়াই স্কোয়ার, আর এটা ডি বাই ডিএক্স আর স্কোয়ার। ওকে, এই জায়গাটা কি করছো? দেখে নাও, এই জায়গাটা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে
2x হলো, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y dy dx হবে, কারণ আমার এক্সের সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ হয় না, সেই জন্য 2y dy dx। আর আর স্কোয়ারের ডেরিভেটিভ আমি কনস্ট্যান্ট মানে 0 করলাম। এবার দেখো তো এই dx যদি গুণ করে দিই তাহলে 2x dx প্লাস 2y dy ইকুয়াল টু কি হচ্ছে 0 হচ্ছে, আর এখানে হচ্ছে x dx প্লাস y dy সমান 0। এটাই হচ্ছে সলিউশন। ওকে, তাহলে যে সমস্ত সার্কেলের কি বলেছে, যে সমস্ত সার্কেলের